এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ উপকূলে থাকা নিম্নচাপটি শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিমবঙ্গের উপকূল ধরে ঝাড়খণ্ডের দিকে যাচ্ছে। যে কারণে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বিক্ষিপ্তভাবে ভারী অতি ভারী বৃষ্টি এবং দমকা ঝড়ের সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি সমুদ্র প্রচণ্ড উত্তাল থাকবে, যার ফলে মৎস্যজীবীদের জন্য লাল সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই মুহূর্তে নিম্নচাপ নিয়ে লেটেস্ট কি আপডেট আসছে, নিম্নচাপের গতিপথ কি হবে, কত বেগে ঝড় বইবে, কোন কোন জেলায় ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে, জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম, সেখানকার আবহাওয়া কেমন রয়েছে, ঝড় বাতাস হচ্ছে কিনা, বৃষ্টিপাত পেয়েছেন কিনা কমেন্টে জানিয়ে দেবেন। তার সঙ্গে আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন আবহাওয়া সম্বন্ধে আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, তার পাশাপাশি ঢাকা বিভাগে বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত চলছে। উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাত শুরু হয়েছে। পাশাপাশি এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী গভীর নিম্নচাপটি কেন্দ্রবিন্দু অবস্থান করছে ঝাড়গ্রাম, তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, তার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর লাগোয়া স্থানে অবস্থান করছে। রাত থেকে ভোরের মধ্যে এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, তার সঙ্গে ঝাড়খণ্ডের উপকূল ধরে আস্তে আস্তে সেটে উত্তর পশ্চিম দিকে যাবে ঝাড়খণ্ডের দিকে। সে সঙ্গে এই গভীর নিম্নচাপের ফলে দমকা ঝোড়ো বাতাস বইছে দক্ষিণবঙ্গের বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, এই জেলাগুলিতে রাত থেকে ভোরের মধ্যে দমকা বাতাস থাকবে। ইতিমধ্যে দমকা ঝোড়ো বাতাস বইছে। পাশাপাশি মালদা, দক্ষিণ দিনাজপুরের দিকেও ঝড় বাতাস চলছে। বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, তার সঙ্গে ঢাকা, রাজশাহী বিভাগগুলিতেও দমকা বাতাস বইছে। পরবর্তী সময়ে কোন কোন এলাকায় ঝড় বাতাস থাকবে, কোথায় কোথায় সতর্কবার্তা দেওয়া হয়েছে আমরা দেখব। তার আগে প্রথমে দেখে নেব এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে আইএমডি অর্থাৎ ভারতীয় মৌসুম ভবন থেকে। কি বলা হচ্ছে আমরা দেখে নেব। পশ্চিমবঙ্গের উপকূলে গভীর নিম্নচাপ অবস্থান করছে, বিস্তারিত দেখব কি বলা হয়েছে। পশ্চিমবঙ্গের উপকূল এবং পার্শ্ববর্তী উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং বাংলাদেশ উপকূলে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে, যা পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাচ্ছে। গত 3 ঘন্টায় 18 কিলোমিটার প্রতি ঘন্টায় এটি এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের উপকূলে অবস্থান করছে। এটি ক্যানিং থেকে 40 কিলোমিটার দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান করছে। তার সঙ্গে সাগর দ্বীপ থেকে 50 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে। কলকাতা থেকে 60 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। পাশাপাশি এটি আস্তে আস্তে পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই দিকে যাবে, ঝাড়খণ্ডের দিকে যাবে, এমনটা কিন্তু আপডেট আছে। তো পরবর্তী সময়ে এটি পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর উড়িষ্যা অতিক্রম করে ঝাড়খণ্ডের দিকে যাবে আগামী 24 ঘন্টায়, জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। যে কারণে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে, ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সব জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে এবং পাশাপাশি বেশ কিছু স্থানে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং কয়েকটি স্থানে এক্সট্রিমলি হেভি রেনফল, ভারী থেকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তাও জারি করেছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। 25শে জুলাই শুক্রবার রাত পর্যন্ত এই ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে এবং শুক্রবার রাত থেকে শনিবার ভোরাতের মধ্যেও দক্ষিণবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি ভারী অতি ভারী বৃষ্টিপাত 28 তারিখ সোমবার দিন পর্যন্ত থাকবে, জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে এই গভীর নিম্নচাপটি যেহেতু পশ্চিম দিকে এগাচ্ছে ঝাড়খণ্ডের দিকে, যার ফলে উড়িষ্যা, তার সঙ্গে ঝাড়খণ্ড, ছত্তিশগড় এই রাজ্যগুলিতেও ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। 28 তারিখ পর্যন্ত এই রাজ্যগুলিতে ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত থাকবে, জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তার পাশাপাশি দমকা বাতাসও বয়ে যাবে 40 থেকে 50, সর্বোচ্চ 60 কিলোমিটার গতিবেগে উত্তর বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বাংলাদেশ উপকূলে দমকা ঝড় বাতাস থাকবে, যার ফলে সমুদ্র প্রচণ্ড উত্তাল থাকবে। পাশাপাশি বলা হচ্ছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ভেতরের জেলাগুলিতেও 30 থেকে 40, সর্বোচ্চ 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় থাকবে। অনেকে কিন্তু জানতে চাইছেন যে ঝড় কত কিলোমিটার বেগে বইবে। তো উপকূলবর্তী জেলাগুলিতে 40 থেকে 50, 60 কিলোমিটার গতিবেগে বেশ ভালো গতিবেগে ঝড় বাতাস থাকবে এবং ভেতরের জেলাগুলিতে অর্থাৎ কলকাতা, হাওড়া, তার সঙ্গে উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, এদিকে নদিয়া থাকছে, মুর্শিদাবাদ, বীরভূম জেলাগুলিতেও 30 থেকে 40, 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস থাকবে, জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। আগামী 24 ঘন্টা শনিবার পর্যন্ত ঝড় বাতাস থাকবে। পাশাপাশি সমুদ্র প্রচণ্ড উত্তাল থাকবে, যে কারণে আগামী 24 ঘন্টা শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের জন্য লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। সমুদ্রে একদমই যেতে নিষেধ করা হচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে 29শে জুলাই পর্যন্ত, মঙ্গলবার পর্যন্ত উত্তর এবং মধ্য বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা উপকূলে দমকা বাতাস থাকবে,
যার ফলে মঙ্গলবার পর্যন্ত সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার মধ্যে আগামী 24 ঘন্টায় শনিবার পর্যন্ত সমুদ্র খুবই উত্তাল থাকবে, যার ফলে 24 ঘন্টায় একদমই সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে এবং মঙ্গলবার পর্যন্ত গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তাই ভিডিওটিকে শেয়ার করে দেবেন। মঙ্গলবার পর্যন্ত লাল সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার দেখে নেব কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো শনিবার সকাল 8:30টার মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার মধ্যে পশ্চিমের জেলাগুলি সহ উপকূলবর্তী জেলাগুলিতে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে। ইতিমধ্যে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হয়েছে। দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এই জেলাগুলিতে গত 24 ঘন্টায় বেশ ভারী অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। শনিবার সকালের মধ্যে এই জেলাগুলিতে আবারও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি পুরুলিয়া, পশ্চিম বর্ধমান জেলাতেও শনিবার সকালের মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে দমকা বাতাস থাকবে। 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তাও দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা জেলাতেও মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে কয়েকটি স্থানে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে, কিন্তু দমকা ঝড় বাতাস থাকবে এই জেলাগুলিতেও। 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর শনিবার সকালের মধ্যে। পাশাপাশি উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস থাকবে শনিবার সকালের মধ্যে। এবং উত্তরবঙ্গের 3 জেলাতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে শনিবার সকালের মধ্যে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে আলিপুরদুয়ার জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। শনিবার সকালের মধ্যে এই বৃষ্টিপাত আরও বাড়বে এমনটা কিন্তু আপডেট আছে। এবং তারপর আগামী 24 ঘন্টায় 26শে জুলাই শনিবার দিনও দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝড় বাতাস থাকবে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে। তার মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, দক্ষিণ 24 পরগনা জেলাতে শনিবার দিন বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে শনিবার দিন ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবার দিনও উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে। রবিবার দিন 27শে জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি, তার সঙ্গে দমকা বাতাস থাকবে। রবিবার পর্যন্ত দমকা বাতাস থাকবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং রবিবার দিন দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যার মধ্যে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া জেলাতেও ভারী বৃষ্টিপাত থাকবে এমনটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবার দিনও উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে। তো রবিবার, সোমবার বৃষ্টিপাত কমবে, কিন্তু আবারও মঙ্গলবার থেকে 29শে জুলাই থেকে বৃষ্টিপাত বাড়বে। 29শে জুলাই আবারও দক্ষিণবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর জেলাতে মঙ্গলবার দিন ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। এবং 2 24 পরগনাতে মঙ্গলবার ভারী অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তারপর 30শে জুলাই বুধবার দিন দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে। 31শে জুলাই বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো নিম্নচাপের লেটেস্ট যে গতিপথ প্রকাশিত করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে, দেখতে পাচ্ছেন বাংলাদেশ এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ঠিক উপকূল হয়ে এটি ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে বাঁকুড়া, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এর ঠিক মধ্যবর্তী এলাকাতে অবস্থান করছে। আগামী 24 ঘন্টায় এটি ধীরে ধীরে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপকূল অতিক্রম করে ঝাড়খণ্ডের দিকে প্রবেশ করবে। এবং তারপর শনিবার দুপুরের পর থেকে এটি গাঙ্গেয় দক্ষিণবঙ্গ পার করে সেটা ঝাড়খণ্ডের মধ্যে থাকবে, ঝাড়খণ্ডের দিকে যাবে। যে কারণে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া জেলাতে এই গভীর নিম্নচাপের প্রভাব বেশি থাকবে। দমকা ঝড় বাতাস, তার সঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত, তার পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি থাকবে। এবং এর ফলে আশেপাশের জেলাগুলিতেও উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে রয়েছে নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে মুর্শিদাবাদ, বীরভূম জেলাতেও দমকা ঝড় বাতাস থাকবে। কারণ এইভাবে কিন্তু ঝড়গুলো আসছে বাংলাদেশ হয়ে আসছে, যার ফলে বাংলাদেশের খুলনা, বরিশাল, তার সঙ্গে রাজশাহী বিভাগেও দমকা বাতাস থাকবে। এবং পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে এই দূরের জেলাগুলিতে, কিন্তু এই নিচের জেলাগুলিতে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে এমনটা কিন্তু আপডেট আছে। তো এবার দেখে নেব অনলাইন সিস্টেম থেকে কি আপডেট আছে। তো এই মুহূর্তে শুক্রবার রাত্রের দিকে গভীর নিম্নচাপটি হুগলি, তার সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ার মধ্যবর্তী স্থানে অবস্থান করছে। এটি শুক্রবার রাত থেকে শনিবার ভোররাতের মধ্যে পশ্চিম দিকে অগ্রসর হয়ে, অর্থাৎ উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হয়ে ঝাড়গ্রাম, তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়ার ওপর দিয়ে ঝাড়খণ্ডের দিকে প্রবেশ করবে। যার ফলে শুক্রবার রাত থেকে শনিবার ভোররাতের মধ্যে এই যে পশ্চিমের দিকে দেখতে পাচ্ছেন পুরুলিয়া, তার সঙ্গে বাঁকুড়া, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে
ভারী বৃষ্টিপাত থাকবে, তার পাশাপাশি কোথাও কোথাও আবার অতি ভারী বৃষ্টিপাতও থাকবে, তার সঙ্গে দমকা বাতাস থাকবে, পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি থাকবে এবং তার সঙ্গে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও দমকা বাতাস থাকবে, বিশেষ করে মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, তার পাশাপাশি দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর উপকূলবর্তী জেলা, তার সঙ্গে এদিকে মধ্যবঙ্গের জেলাগুলিতে দমকা বাতাস বইবে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম ডিভিশনেও দমকা ঝড় বাতাস থাকবে, এমনটা আমরা দেখতে পাচ্ছি। তো কোথায় কোথায় ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে আমরা দেখে নেব। মূলত গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ঠিক দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে হাওড়া, হুগলি এই জেলাগুলিতে আমরা দেখতে পাচ্ছি ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া জেলাতেও ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। সব থেকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকছে উড়িষ্যার দিকে, দেখতে পাচ্ছেন এক্সট্রিমলি হেভি রেনফল থাকছে। আর আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপরেও বেশ ভালো দমকা ঝড় বাতাস থাকবে, তার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকছে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, তার সঙ্গে জলপাইগুড়ি, এদিকে দার্জিলিং, কালিম্পং জেলাতেও হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশালের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি, তার পাশাপাশি দমকা বাতাস থাকছে। এদিকে বাংলাদেশ জুড়ে খুলনা, বরিশাল, তার সঙ্গে ঢাকা, রাজশাহীতে দমকা বাতাস থাকবে। পাশাপাশি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সব জেলাতেই কিন্তু দমকা বাতাস থাকবে। শনিবার ভোররাত থেকে সকালের মধ্যে ওই পশ্চিমের জেলাতেই বৃষ্টিপাত থাকছে, পুরুলিয়া, বাঁকুড়া, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে শনিবার ভোর থেকে একদম সকালের মধ্যে বৃষ্টিপাত থাকবে এবং সকাল হতে হতে অর্থাৎ শনিবার সকালের পরে গভীর নিম্নচাপটি ঠিক ঝাড়খণ্ডে প্রবেশ করে যাবে। তবে শনিবার সকালের দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর জেলাতে, উত্তর 24 পরগনা জেলাতে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত থাকছে এবং দমকা বাতাস শনিবার পর্যন্ত থাকবে এবং আলিপুর আবহাওয়া দপ্তর বলেছে রবিবার পর্যন্ত হালকা পাতলা এদিকে দমকা বাতাস থাকবে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে এবং ঝড় বৃষ্টিপাত থাকছে শনিবার সকালের দিকেও খুলনা, বরিশাল, চট্টগ্রাম ডিভিশনে। পাশাপাশি শনিবার সকালের দিকে উত্তরবঙ্গ বৃষ্টিপাত থাকছে। শনিবার সকাল পর্যন্ত মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলাকাশ দক্ষিণবঙ্গে থাকবে এবং উপকূলবর্তী স্থানগুলিতে বৃষ্টিপাত থাকছে, পশ্চিমের জেলাগুলিতেও বৃষ্টিপাত থাকবে। সকাল থেকে একদম বেলা পর্যন্ত দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত থাকছে। তবে মধ্যবঙ্গের জেলাগুলিতে দমকা ঝড় বাতাস থাকবে, হালকা বাতাস থাকছে, কিন্তু বৃষ্টিপাত তেমন থাকছে না। বৃষ্টিপাত উপকূলে থাকছে, পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের দিকে বৃষ্টিপাত থাকছে, মধ্যবঙ্গে বৃষ্টিপাত থাকছে না। শনিবার দুপুরের পর থেকে বৃষ্টিপাত আবারও কিন্তু এক ঝলক থাকছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তার সঙ্গে বাঁকুড়া, এদিকে হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, তার সঙ্গে মুর্শিদাবাদের কিছু অংশ, পুরুলিয়া, বাঁকুড়া পশ্চিম দিকে কিন্তু বৃষ্টিপাত থাকবে। যেমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, আগামী 24 ঘন্টায় এই পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে। দেখাবো আপনাদেরকে, এই যে দেখতে পাচ্ছেন 26শে জুলাই শনিবার দিন দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাতটা বেশি থাকবে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে দমকা বাতাসটা কিন্তু থাকবে। আর ওই দক্ষিণ 24 পরগনাতে একটু বৃষ্টিপাত থাকবে। সেই মতো আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ 24 পরগনাতে একটু বৃষ্টিপাত থাকছে। আর বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম ডিভিশন, তার সঙ্গে দিকে ময়মনসিংহ, সিলেট, ত্রিপুরা, মিজোরাম, শিলচর, আসামের দিকেও বৃষ্টিপাত থাকছে। তো শনিবার দুপুরের পর থেকে বৃষ্টিপাত বাড়বে এবং দুপুর থেকে ওই বিকেল সন্ধে পর্যন্ত বৃষ্টিপাত থাকবে এবং শনিবারের পর থেকে আস্তে আস্তে কিন্তু দমকা বাতাসটা একটু কমছে এবং রবিবার দিন আবারও ভোরের দিকে বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকছে, উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ আর এদিকে উপকূলবর্তী স্থানগুলিতেও রবিবার ভোরের দিকে বৃষ্টিপাত থাকবে। রবিবার সকালের দিকে আবারও উপকূলবর্তী স্থানগুলিতে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। রবিবার বেলার পর থেকে আবারও বৃষ্টিপাত বাড়বে, অর্থাৎ দুপুরের পর থেকে আবারও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে। এক ঝলকের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকছে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের কিছু অংশ, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পাশাপাশি মুর্শিদাবাদ এই জেলাগুলিতে রবিবার দিন কিন্তু বৃষ্টিপাত থাকবে। দুপুরের পর থেকে বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা এই ডিভিশনগুলিতেও বৃষ্টিপাত থাকছে। রবিবার সন্ধ্যের পর থেকে গভীর রাত্রির দিকে উত্তরবঙ্গে আবারও বৃষ্টিপাত থাকবে। আমরা দেখতে পাচ্ছি 28 তারিখের পর থেকে কিন্তু বাতাসটা অনেকটা কমে যাবে। তো 28 তারিখের পর থেকে কিন্তু মোটামুটি বাতাসটা অনেকটা কমে যাচ্ছে, সমুদ্রে কিন্তু যাওয়া যেতে পারে এমনটা আমরা দেখতে পাচ্ছি অনলাইন সিস্টেম থেকে। এবং পাশাপাশি 29শে জুলাই মঙ্গলবার দিনও বাংলাদেশের দিকে বৃষ্টিপাত বাড়ছে। তবে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে মোটামুটি 28 তারিখের পর থেকে বৃষ্টিপাত কিন্তু কমে যাচ্ছে, সোমবার থেকে বৃষ্টিপাত কমে যাবে। তো রবিবার পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টিপাত থাকছে, গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ওই দুপুর বিকেল পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। সোমবার থেকে বৃষ্টিপাত অনেকটা কমে যাচ্ছে, 29শে জুলাই কিন্তু আরও বৃষ্টিপাত কমে যাচ্ছে। সোমবার, মঙ্গলবার একদমই কিন্তু বৃষ্টিপাত থাকছে না। তবে বুধবার দিন দেখতে পাচ্ছি আমরা, বুধবার দিন ভোররাতের দিকে বৃষ্টিপাত একটু বাড়ছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। পাশাপাশি বুধবার দিন দুপুরের পর থেকে বৃষ্টিপাত থাকবে। 31শে জুলাই পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃষ্টিপাত থাকছে। আমরা অনলাইন থেকে দেখতে পাচ্ছি 31শে জুলাই কিন্তু বৃষ্টিপাত বাড়ছে। তো বন্ধুরা, এটাই হচ্ছে এই মুহূর্তের আপডেট। গভীর নিম্নচাপটি ধীরে ধীরে
ঝাড়খণ্ডের দিকে যাচ্ছে, যে কারণে আমাদের নিম্নচাপের প্রভাবটা কিন্তু অনেকটা কমে যাবে। তবে আগামী 24 ঘন্টা পর্যন্ত কিন্তু এই নিম্নচাপের প্রভাব ভালো থাকবে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।